হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের কাছে আমি একটা আবার নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো বলো তো রেসিপিটার কি নাম? তোমরা কি করে জানবে আমি না বললে? তো আমি বলছি রেসিপিটার কি নাম। রেসিপিটা হচ্ছে আজকে বানাবো বাড়িতে রুই মাছের পোস্ত। তো রুই মাছের পোস্ত আমার ছেলে খেতে খুব ভালোবাসে গো, আর আমার শ্বশুরমশাইও খেতে খুব ভালোবাসে। তো মাঝে মাঝেই করি আমি রুই মাছের পোস্ত। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কীরকমভাবে রুই মাছের পোস্তটা করি। তাই ভাবলাম আজকে তাহলে একটু ভিডিও করে নিয়ে তোমাদেরকে দেখাবো। তো তোমরাও দেখে বলো আমার রুই মাছের পোস্তটা কেমন হয়েছে। মানে খুব তাড়াতাড়ি করে আমি করি, যেই রান্নাগুলো আমি তোমাদেরকে দেখাই খুব শর্টে কাটে কিন্তু। তো প্রথমে আমি 4 পিস মাছ নিয়ে কড়াতে তেল দিয়েছি, মাছ নিয়েছি। তো কড়াতে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা একটু হোক, তারপর আমি মাছগুলো ভাজতে দিয়ে দেবো। তো এই যে দেখো আমি মাছ নিয়েছি 4 পিস। মাছগুলো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার তেলটা গরম হবার অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেলেই মাছগুলো দিয়ে দেবো। তো তেল আমার গরম হয়ে গেছে। তো আমি এবার নুন হলুদটা ভালো করে একবার মাখিয়ে নিচ্ছি, নিয়ে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে দিলাম মাছগুলো কড়াতে ভালো করে। তো এই রেসিপিটা সবাই বাড়িতে বানাও জানি, তবুও আমি আমার মতন করে একটু করে তোমাদেরকে দেখালাম আমি যেরকমভাবে করি। আমি একটু তাড়াতাড়ি করে রান্না করি গো, আমার একটু সময়ের অভাব। তো মাছগুলো একদিকটা হয়ে গেছে, তো সেই জন্য তোমাদেরকে দেখায় একটু। মাছগুলো এই যে হয়ে গেছে একদিকটা, এবার উল্টে দেবো মাছগুলো। তো তো মাছগুলো আমি ভালো করে ভেজে নেবো একটু লাল লাল করে, কারণ আমার ছেলে ভালো করে মাছগুলো না ভাজলে ও আবার খেতে চায় না। একটু আমার বেশ ভালো করে কড়া কড়া করে মাছগুলো ভেজে নিই। অনেকে আবার একটু হালকা হালকা করেও মাছ ভাজে, বলে নাকি হালকা করে মাছ ভাজলে অনেক টেস্ট হয়, কিন্তু আমার ছেলে ভালো করে তেলে ছেঁকে ছেঁকে না মাছগুলো ভাজলে ও আবার খেতে চায় না। আবার এই যে মাছটা যে ভাজছি ওই তেলটা দিয়েই কিন্তু পোস্ত করব না, কারণ হচ্ছে ওই তেলটা দিয়ে পোস্ত করলে আবার খেতে চাইবে না। আমি আবার তেলটা রেখে অন্য তেল দিয়ে পোস্তটা আবার করব। সেই জন্য ভালো করে একটু মাছগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে, যাতে ও খাবার সময় বুঝতে না পারে যে মা ভালো করে মাছটা ভাজেনি। অনেকে হালকা করে তো মাছ ভাজে না, ওটা খেতে সুবিধা হয়। আর আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, তো আমি তুলে রেখেছি। মাছ ভাজাটা দিয়ে এবার কড়াতে তুলেছি। তো বন্ধুরা এবার আমি কি কি করি তো তোমরা দেখতে থাকো, মানে রুই মাছের পোস্তটা কিভাবে বানায় তো তোমরা দেখতে থাকো। আমি পোস্তও বেটে নিয়েছি। পোস্তটা বেটে নিয়েছি বলতে মিক্সিতে পোস্ত বাটিনি, কিন্তু মিক্সিতে পোস্ত বাটলে দেখবে সেরকম টেস্ট হয় না পোস্ত। যদি শিলেতে পোস্ত বাটা হয় না, ওটা দারুণ টেস্ট হয়, আমি দেখেছি। এই জন্য আমি পোস্ত করলে কোনো দিনও মিক্সিতে বাটি না গো, আমি শিলনোড়াতেই পোস্ত বেটে নিই যাতে টেস্ট হয়। তো আমি কড়াতে এই যে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজছি। আর রুই মাছের পোস্তে অনেকে পেঁয়াজ দেয়, অনেকে পেঁয়াজ দেয় না। তো আমি পেঁয়াজ দিয়েই করি, মাঝে মাঝে পেঁয়াজ ছাড়াও করি, মাঝে মাঝে পেঁয়াজ দিয়েও করি। পেঁয়াজ দিয়ে করলেও একটা আলাদা রকম টেস্ট আছে, খেতে খুব ভালো লাগে। তো আজকে আমি পেঁয়াজ দিয়েই রুই মাছের পোস্তটা বানাচ্ছি। তো পেঁয়াজটা ভাজছি, দেখো একটু লাল লাল করে একটু ভেজে নেবো পেঁয়াজটা। পেঁয়াজটা না ভাজলে একটু লাল লাল করে খেতে ঠিক ভালো লাগবে না পেঁয়াজটাতে। আমাদের তো বললাম না লঙ্কা ছাড়া রান্না করি, সেই জন্য একটু হালকা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে একটু বেশ লাল হালকা কালার আসে। কারণ কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর টেস্ট হয় রুই মাছের পোস্ত বা যে কোনো তরকারিতে, কিন্তু কাঁচা লঙ্কা আমার শ্বশুরমশাইয়ের খাওয়া চলবে না, শরীর অসুস্থ। তারপরে আমার ছেলেও খেতে পারে না একদমই ঝাল, সেই জন্য কাঁচা লঙ্কা দিইনি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়েছি, দিয়ে ওটা পেঁয়াজটার উপরে দিয়ে ওটা নাড়ছি আর কি। তো দেখো এই সময় তখন আমার ক্যামেরাটা একটু
পড়ে গিয়েছিলো ওই দিকটা দিয়ে, সেই জন্য স্টপ হয়ে গেছিলো। তো এই যে পোস্তটা দেখালাম না, যে বললাম পোস্তটা বেটে রেখেছি হাতে, এটা হচ্ছে সেই পোস্তটা। তো এই পোস্তটা দিয়ে এবার পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো এই পোস্তটা এবার আমি কড়াতে দিয়ে দেবো। লাল লাল করে কত সুন্দর লাগছে দেখো, যে দিয়ে দিলাম পোস্তটা। পোস্তটা দিয়ে আমি এবার একটু ভালো করে নাড়বো কড়াতে। পোস্তটা দিয়েও কিন্তু নাড়বো, অনেকে পোস্ত দিয়ে নাড়ে, যেমন আলু পোস্ততে পোস্ত দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাতে নেই, পোস্ত দেওয়ার পর বলে বেশিক্ষণ ফোটাতে নেই। আমি রুই মাছের পোস্তটাতে একটু পোস্তটা পেঁয়াজের সাথে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, তাহলে আরও বেশ খেতে সুন্দর লাগে, পোস্তটা দারুণ টেস্ট হয়। সেই জন্য আমি পোস্তটা একটু ভাজবো, ভালো করে ভেজে নিচ্ছি। তার মাঝখানে আমার ডিবে ডাবাগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো নিজে নিজেই ক্যামেরা করছি তো ওই জন্য। তো আমি পোস্তটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প হালকা একটু জলও দিয়েছি, বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প একটুখানি জল দিতে হবে, বেশ একটু মাখো মাখো, মানে খুব বেশি ফোটানোও চলবে না, কিন্তু খুব বেশি পোস্ত ফুটিয়ে দিলে খেতে ভালো লাগে না, এই জন্য বেশি ফোটাবো না, হালকাই ফোটাচ্ছি, মানে জল একটু নাড়াচাড়া করে তারপরে মাছগুলো আমি পরে তুলে দেবো, এখন তুলবো না, একটু পরে, কারণ একটু নাড়াচাড়া করলে পেঁয়াজের সাথে পোস্তটা একটু ভাজা ভাজা না হলে ভালো লাগে না খেতে। তো আমি এবার মাছগুলো পোস্তর মধ্যে দিয়ে দেবো। তো দেখো পোস্তর মধ্যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, জল ঢেলে দিলাম, দিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো। তো আমি নিজে নিজেই ক্যামেরা ধরছিলাম, আবার নিজেই রান্না করছিলাম, তো সেই জন্য তোমাদেরকে সবটা ঠিকঠাকভাবে দেখাতে পারিনি গো। আর আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমাকে ভুলটা ধরিয়েও দিও, হ্যাঁ বুঝেছো তো, কারণ নিজে নিজে ক্যামেরা করছি, আবার নিজে ইয়ে করছি। তো এবার পোস্তর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো যাতে একটু বেশ নরম নরমও হয়ে যায়, খেতেও ভালো লাগে, সেই জন্য মাছগুলো আমি পোস্তর মধ্যে এবার দিয়ে দিলাম, দিয়ে একটু ফোটাবো। আর হচ্ছে যে আমার শ্বশুরমশাই একটু নরম না হলে খেতে পারে না, দাঁত নেই, বয়স হয়ে গেছে, শরীরও অসুস্থ, মাছটাকে ভালো করে বেছে ভাতের সাথে মেরে তবে খাইয়ে দিলে তবে খেতে পারে গো। আর পোস্তও খুব একটা বেশি খাওয়া চলে না, ওই একদিন একদিন মাঝে মাঝে। তো বন্ধুরা এখন রুই মাছের পোস্তটা ফুটছে, আর এত আবহাওয়া বাজে যাচ্ছে, তাই কি ঠান্ডা, তার মধ্যে এত মানে বৃষ্টিও হচ্ছে, রোদও উঠছে না, এত বাজে লাগছে। আর বয়স্ক মানুষগুলোর এত কষ্ট, এই ঠান্ডার সময় যদি রোদ না ওঠে না, এত কষ্ট হয়। তো কি বলবো আর তোমাদেরকে, আমার শ্বশুরমশাই তো প্রচুর কষ্ট হচ্ছে এই ঠান্ডার জন্য, না মানে উঠে তো বসতেই পারে না, মাঝে মাঝে এক একদিন কষ্ট করে চান টান করিয়ে দেবো, যে এই ঠান্ডার মধ্যে একদম উঠতে পারছে না গো, খুব কষ্ট হচ্ছে। তাই বলছি এই রোদটা কবে যে উঠবে তবে একটু শান্তি, আর ভালো লাগছে না। তোমাদের ওইদিকে সব কেমন আবহাওয়া আমাকে কমেন্টের মধ্যে একটু জানিও। আর এই কথা বলার মাঝখানে আমি রান্নাটা শেষ করছি, এখনও হচ্ছে, হয়নি এখনও। তো আবহাওয়ার কথা বলতে বলতে আমার রুই মাছের পোস্ত রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে, আর কালারটাও কত সুন্দর এসেছে, দেখতে কত সুন্দর লাগছে তাই না, এত সুন্দর দেখতে লাগছে না, খুব সুন্দর লাগছে গো, একদম পুরো এই নামিয়েছি ধোঁয়া উঠছে দেখো রুই মাছের পোস্তটা। আর এই রুই মাছের পোস্ত আমার ছেলে খেতে তো খুব খুব ভালোবাসে গো, এই রুই মাছের পোস্ত দিয়েই ভাত খেয়ে নেবে, এত সুন্দর মানে ভালোবাসে। আর আজকে রুই মাছের পোস্তটা দারুণ হয়েওছে, কালারটা এত সুন্দর এসেছে। আমার শ্বশুরমশাইও খুব খেতে ভালোবাসে, কিন্তু এখন তো নিজে হাতে করে খেতে পারে না, তাই আমাকে খাইয়ে দিতে হয়। আর অন্যের হাতে খাওয়া মানে অতটা টেস্ট বুঝতে পারবে না, মানে যেমন ভাতের সাথে মেখে দেবো, বাচ্চারা যেমন খায় না সেরকম করে শ্বশুরমশাইকে খাইয়ে দিতে হয়। তার মাঝখানেই অল্প অল্প বলবে হ্যাঁ ভালো লাগছে, যদি জিজ্ঞাসা করে শ্বশুরমশাইকে যে কেমন হয়েছে বলুন, বলবে হ্যাঁ ভালো হয়েছে, আমি তো বুঝতে পারি। তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি আবার একটা পরে রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থেকো, আমাকে একটু
সাপোর্ট করো, নইলে আমি আগাবো কী করে। তো তোমরা জানোই তো আগের চ্যানেলটা বন্ধ রেখেছি, আগের চ্যানেলে কোনো ভিডিও দিচ্ছি না। তো তোমরা এই চ্যানেলটাকেও আমাকে এইভাবে সাপোর্ট করে থেকো এবং তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।